আপনার বাজেট মাত্র 10,000 টাকা। আপনি এখন ভাবছেন এই 10,000 টাকায় কি ভালো ফোন কেনা যাবে? আমি বলি হ্যাঁ, অবশ্যই কেনা যাবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো 2025 সালের সবচেয়ে ভালো পারফরমেন্স 5টি স্মার্টফোন, যেই ফোনগুলোর র্যাম 4GB প্লাস 64GB স্টোরেজ ফোন মেমোরি, তাও মাত্র 10,000 টাকায়। এই ফোনগুলো শুধু দামে সস্তা না, পারফরমেন্স, ডিজাইন এবং ক্যামেরাতেও দারুণ। মাত্র 10,000 টাকায় যদি আপনি চান একটি স্টাইলিশ, ফাস্ট আর বড় স্টোরেজের ফোন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। 2025 সালে বাজার কাঁপানো 8GB র্যাম এবং 128GB স্টোরেজ সেরা 5টি স্মার্টফোন নিয়ে এসেছি আজকের এই লিস্টে, দাম মাত্র 10,000 টাকার মধ্যে। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। আজকের এই বাজেটের বেস্ট স্মার্টফোনের তালিকা। প্রথমে আসি 5 নাম্বার ফোনটি, টেকনো স্পার্ক গো 2। স্টাইলিশ ডিজাইন এবং স্মার্ট পারফরমেন্সের ফোন খুঁজে থাকেন, তাহলে টেকনো স্পার্ক গো 2 হতে পারে আপনার সেরা স্মার্টফোন। এই ফোনটিতে আছে বড় 6.52 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে, যেটা দিয়ে ভিডিও দেখা বা গেম খেলা হবে আরো বেশি প্রাণপ্রন্ত। সেটিং ও অ্যাপ ওপেনিং ক্লিপ, হেলোয়ে A22 প্রসেসর। এই ফোনটিতে রয়েছে 3GB র্যাম আর 32GB ইন্টারন্যাশনাল স্টোরেজ, ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট। ক্যামেরা ক্লিপ ছবি তোলার ডেমো, পিছনে আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা আর সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, বেসিক ফটোগ্রাফির জন্য যথেষ্ট ভালো। এখন আসি চার্জার ক্লিপ বা চার্জিং অ্যানিমেশন, যেটা আপনাকে দিবে সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করার সুবিধা। টেকনো স্পার্ক গো 2 স্মার্টফোনটি যদি আপনার বাজেটের মধ্যে হয়, তাহলে এই ফোন অবশ্যই থাকবে আপনার লিস্টে। এবার আসি 4 নাম্বার ফোন, আইটেল P10। তবে এই ফোনটি সেই 4টা ফোনের থেকে একটু আলাদা। এই ফোনের বাজেট অনুযায়ী এই ফোনটি একটু নরমাল। ফোনটির প্রাইস হচ্ছে 10,000 টাকা। এই ফোনটিতে আছে 5 ইঞ্চি ডিসপ্লে, ছোট হালকা এক হাতে ব্যবহার করার জন্য একদম পারফেক্ট এই ফোনটি। এই ফোনটিতে রয়েছে 1GB র্যাম আর 8GB স্টোরেজ। বাচ্চাদের জন্য খুব লাইট ইউজের জন্য এই ফোনটি যথেষ্ট। এই ফোনটিতে ব্যাটারিতে দেওয়া হয়েছে 5000 mAh। ডেইলি কল, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চালানোর জন্য ভালোই চলবে এই ফোনটি। সামনে ও পেছনে রয়েছে বেসিক ক্যামেরা, যেটা দিয়ে আপনি নরমাল ছবি বা ভিডিও তুলতে পারবেন সহজে। আইটেল P10 যারা একদম বেসিক স্মার্টফোন চালাচ্ছেন খুব কম দামে, তাদের জন্য এই ফোনটি হতে পারে একদম পারফেক্ট বাজেটের অপশন। এবার আসি 3 নাম্বার ফোনটিতে, ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস। এটা এমন একটা ফোন যেটা দামে সাশ্রয়ী কিন্তু ফিচারে একেবারেই রাজা। এই ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা, সঙ্গে অসাধারণ পোর্ট্রেট মোড, ছবি হবে জগজগে, স্পষ্ট ও প্রিমিয়াম লুকের, এবং আরো রয়েছে 6.6 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে। ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো সবকিছুতেই পাবেন লাইভ ফিলিংস। এই ফোনটিতে 5000 mAh বিশাল ব্যাটারি, একবার চার্জ করলেই চলবে দিনভর। তার সঙ্গে থাকছে হেলোয়ে G25 প্রসেসর, যে কোনো অ্যাপ বা গেম চলবে স্মুথলি, এবং ফোন আনলক হবে চোখের পলকে, ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলকের মাধ্যমে। তো কেমন লাগলো এই অসাধারণ ফোনটা? বাজেট ফ্রেন্ডলি, ফিচারে হেভি, এক কথা ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস। জানিয়ে দিন কমেন্টে আপনার মতামত। এবার আসি 2 নাম্বার ফোনটিতে, Vivo Y04। আপনার বাজেট যদি কম হয় কিন্তু চাই একটি স্মার্টফোন, স্টাইলিশ ও পারফরমেন্স ভরপুর স্মার্টফোন, তাহলে আপনার জন্য থাকছে ভিভো এর নতুন চমক Vivo Y04। এই ফোনটিতে রয়েছে 6.51 ইঞ্চির HD প্লাস হেলো ফুল ভিউ ডিসপ্লে, যা দিচ্ছে চোখ ধাঁধানো ভিজুয়াল এক্সপেরিয়েন্স। গেমিং হোক বা ইউটিউবিং সবই হবে লাইভে। এখন আসা যাক ক্যামেরার বিষয়। ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের AI ক্যামেরা, যা আপনার প্রতিটা মুহূর্তকে করে তোলে স্পেশাল। একটা চমৎকার বিষয় হচ্ছে সেলফি প্রেমীদের জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ফেস বিউটি ফিচার সহ। এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি ফিচার নিয়ে। হেলোয়ে P35 চিপসেট এবং 3GB র্যাম, এক্সটেন্ড র্যাম সহ, যা দেবে স্মুথ পারফরমেন্স, আর 5000 mAh বিশাল ব্যাটারি, সারাদিন ব্যবহারেও চার্জের চিন্তা নেই। Vivo Y04 এ আছে ফেস আনলক সিস্টেম, ফোন খুলুন এক ঝলকে। সিম ডিজাইন প্রিমিয়াম লুক, স্কাই ব্লু এবং ব্ল্যাক এই 2 রঙে পাওয়া যাচ্ছে, যা আপনাকে দেবে এক স্টাইলিশ ফিনিক্স। তো আপু
আপনি যদি চান একটা স্টাইলিশ বাজেট ফ্রেন্ডলি এবং ডেইলি ইউজের জন্য পারফেক্ট স্মার্টফোন Vivo Y04 হতে পারে আপনার পরবর্তী সঙ্গী। লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো ফোনটা। এবার আসি 1 নাম্বার ফোনে, Redmi A5। এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.52 ইঞ্চির বড় HD প্লাস ডিসপ্লে, আরো ক্লিয়ার ভিউ। ভিডিও দেখা, গেম খেলা বা ক্লাস করা সবকিছুতেই মিলবে দুর্দান্ত অভিজ্ঞতা। এই ফোনের ব্যাটারিতে রয়েছে 5000 mAh বিশাল ব্যাটারি, একবার চার্জ করলে চলবে দিনভর। আর Type-C চার্জিং পোর্ট মানে দ্রুত চার্জ, বেশি সুবিধা। পারফরমেন্স ও প্রসেসর, অস্ট্রা করে প্রসেসর আর 3/4GB RAM দিচ্ছে স্মুথ মাল্টি ট্র্যাকিং। অ্যাপ চালানো কিংবা লাইট গেম খেলায় কোনো ল্যাগ নয়। ক্যামেরা হাইলাইট 8 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ক্যাজুয়াল ছবি তোলার জন্য একদম পারফেক্ট। তো বন্ধুরা, ফোনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি যদি আবার এই বিষয়টা আপনাদের আরেকটু সংক্ষিপ্তভাবে বলি, 1 নাম্বার Redmi A5, বড় ডিসপ্লে, বিশাল ব্যাটারি এবং সিম্পল ডিজাইন। 2 নাম্বার Vivo Y04, স্টাইলিশ লুক, ফেস আনলক আর সিম্পল ইউজার এক্সপেরিয়েন্স। 3 নাম্বার Infinix Smart 10 Plus, স্মার্ট ক্যামেরা, বড় ব্যাটারি আর সুপারভাইজ পারফরমেন্স। 4 নাম্বার Itel P10, নতুন ইউজারদের জন্য সহজ ও শাস্ত্রীয় সমাধান। 5 নাম্বার Tecno Spark Go 2, দুর্দান্ত ডিজাইন, বড় স্ক্রিন বা নির্ভরযোগ্য ব্যাটারি ব্যাকআপ। এই ফোনগুলো যাদের বাজেট 8 থেকে 12,000 টাকার মতো, তাদের জন্য একেবারে পারফেক্ট চয়েস হতে পারে। সবচেয়ে বড় কথা হলো দৈনন্দিন ব্যবহারে আপনি প্রয়োজনীয় সবকিছু এই ফোনগুলোতে করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তাহলে কেমন লাগলো এই ফোনগুলো রিভিউ? আপনার পছন্দের ফোনটা কোনটা হতে পারে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো তথ্যভিত্তিক ও হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।